রান্না করা শেষ। আর এখন আসলাম আমের ভর্তা করার জন্য। আমরা কিন্তু ভর্তা বলি না, আমরা সানা বলি। মরিচ খাইলে তো 12টা বেজে যায় আমার পেটে, জালে পেট খালি জ্বলে। কাঁচামরিচ খাইতে পারি না, তো অনেক বেশি পছন্দ আমার, খেতে ভালো লাগে। ওই দেখেন আজকে কি রান্না করলাম। এখানে কুমড়া দিয়ে মাছ রান্না করেছে, ভাত শেষে রান্না করে সব ভাতটা বসাই দিয়ে। আর বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব। আবহাওয়াটা ভালো, রোদের সময় বেশি মজা লাগে ছানা, কিন্তু আজকে ভাবলাম যে এমনি খাই, মনে যাইছে। আর রান্না করছি কচু, গলায় লাগছে, আর ওই সময় ভাবলাম যে ছানা বানিয়ে খাই। খেবে না? খেবে ছানা? আমরা মা আর মেয়ে খাই। খেয়ে জাল ধরে গেছে ছানা খেয়ে। আর আজকে রান্না করছি আমার পছন্দের মিরকা মাছ। সারা বছর পোলাওর চালগুলো সংগ্রহ করে রাখি এই বোতলগুলো সকালবেলা তুষ আর বিম সাবান দিয়ে ধুয়ে, তুষ দিয়ে ভিতরে ভালোভাবে ধুলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে আসে। সারা বছর কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখলে আমার চালগুলো অনেক বেশি ভালো থাকে। আর যেমন বৃষ্টি হয়েছে সারা রাত, সকালবেলাও খুব বৃষ্টি হয়েছে, হওয়ার পর এই যে দুয়ারটা ঝাড়ু দিয়ে নিয়েছি অনেক পরিষ্কার করে। আর দুয়ারে মাটিগুলো কেটে গেছে একদম বৃষ্টিতে। আর ওই যে ঝাড়ুটাও ধুয়ে শুকিয়ে দিয়ে আসলাম। সব কাজই করা শেষ, এখন শুধু বাকি দুপুরে রান্না। আর আমি আপনাদের দেখাবো আমি সারা বছর আমার ভাতের চালগুলো কিভাবে রাখি, ওটাও আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। সাথে থাকেন এবং দেখতে থাকেন। এই যে এই ঘরে কিন্তু আমার চালগুলো মজুত করে রাখা হয়েছে। এই যে এখানে দেখতে আছেন, এই যে বড় পাতিল, এটার মধ্যে চাল। আর যে 3টা ডাম আছে, আর এগুলোর মধ্যেও চাল। সবগুলো আমি বাতাসে উড়াইয়া, যখন বাতাস ছিল বাতাসে উড়াইয়া তারপরে আমি এই ডামে ভরে রাখছি। আবার এই ডিশেও আছে, এই যে এখানে 3টা বস্তা আছে, 3টা বস্তার ভিতরে আবার ওই যে বালতি ওটাই আছে। আর সামান্য কিছু চাল বেশি হয়েছিল, এই কন্টেনারে রেখেছি। আবার এখানে আছে কি খুদগুলো আমার স্বামী এত পছন্দ করে খুদের ভাত, যার কারণে এই যে আমি তেমন একটা খুদ ভালোভাবে কাটাতে পারি না। মানুষ কুলা দিয়া টাইলা তারপরে পারে, আমি কিন্তু পারি না। তারপরে যতটুকু পারছি, এই যে 20 মণ ধানের চাল থেকে এই যে 1 ডিশও বার করতে পারিনি। আর তেমন একটা চাল ভাঙে নেই, যার কারণে খুদও আমার মনে হয় তেমন একটা হয়নি। ওই যে যেমন আমি ভালো করতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে ওই যে বড় বড় চালগুলো কিন্তু আছে। আর এখানে চালের কালারটা অতটা সুন্দর আসছে না। আর আলহামদুলিল্লাহ বলবো, মাশাল্লাহ, সবসময়ের মতো এই তারিখেও আমি সারা বছরের চালগুলো সংগ্রহ করতে পেরেছি। আল্লাহ সুস্থ সবল রেখেছে, যার কারণে পেরেছি সবগুলা কাজই করার তৌফিক দান করছে। আর এখন সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।